আজকে আমি বানাচ্ছি চটপটা চানা মশলা। তো দেখো তার জন্য কি করতে হচ্ছে। ফার্স্টে আমি কড়া গরম করে তাতে রিফাইন তেল কিছুটা দিয়ে দেব, খুব বেশি দেব না। প্রথমে অল্প রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে তাতে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এলাচ, দারচিনি আর লবঙ্গ, দুটো তিনটে মতো এলাচ আছে, একটু দারচিনি আছে আর দু তিনটে লবঙ্গ আছে। দিয়ে এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো হালকা বেশ সুন্দর মশলাটা ভাজার গন্ধ বেরিয়েছে। তাতে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর একটু কাজু বাদাম। এটা দিয়ে এবার ভালোভাবে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো, রেখে একটু ঠান্ডা হতে দেব। তারপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেটা কখন ইউজ করতে হবে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি তুলে রাখছি, একেবারে মিক্সারের বাটিতেই আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একেবারে পেস্ট করে নেব। এবার আরও কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে তাতে আবার গোটা গরম মশলা ফোড়ন দেব, একটু গোটা জিরে দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দুটোই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আবার একটু ঢেকে দিচ্ছি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়। আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার আমরা কিছু মশলা এখানে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এটাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। তার আগে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, এটা বলা হয়নি, তোমরা দেখে নেবে। কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষাচ্ছি।
আমি রান্নায় কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করে থাকি, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হয়। এবার আমি সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দিলাম, কাবলি ছোলা এগুলো দিয়ে একসঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাতে একটু নুন দিয়ে দিলাম। এবার যেটা আমি আগে ভেজে রেখেছিলাম, সবার প্রথমে যেটা আমি কাজু বাদামের যে মশলাটা, কাজু বাদাম গোটা গরম মশলা দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটার পেস্ট এটা দেখো, এটা আমি কিন্তু এবার দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, আর 1 চামচ মতো চাট মশলা দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যে মিশ্রণটা, মশলার মিশ্রণটা আমি দিলাম, তাতে কাজু বাদাম আর গোটা গরম মশলা, পেঁয়াজ এবং তার সাথে আমি 2 চামচ মতো টক দই অ্যাড করে নিয়েছিলাম। আমি কিন্তু এটাতে টমেটো ইউজ করিনি, তোমরা চাইলেও করতে পারো। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেব। জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো গ্রেভিটা আমার এরকমই থাকবে, এটা খুব বেশি ঝোল হয় না। এবার 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি হাতে একটু একটু আলগা আলগা করে মেখে নিয়ে এটা দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। চানা মশলা কখনোই পাতলা ঝোল ভালো লাগে না, গ্রেভিটা ঘন করার জন্য এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি, দেখো 50 গ্রাম মতো পনির আছে, এই পনিরটা আমি গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। অনেকেই তোমরা খেয়েছো পনির ডুমো ডুমো করে কেটে পনির দিয়ে চানা মশলা যেটা হয়, সেটা তো সবাই খায়। তো এটা আমি ভাবলাম একটু অন্য রকমভাবে করি, তার জন্য আমি পনিরটা গ্রেট করে দিয়েছি। এতে কি পনিরটা পুরো গ্রেভিটার সাথেই ভালো করে মিশে যাবে, খেতেও অনেকটা টেস্ট হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। সব কিছু মিক্স করে নিলাম। হয়ে গেছে আমার চটপটা চানা মশলা রেডি। এটাকে আমি এবার প্লেটে সার্ভ করে নেব। দেখো সার্ভ করার পর জিনিসটা কত সুন্দর লাগছে ওপর থেকে। ব্যাস, তোমরাও চটপট বানিয়ে নাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এটাতে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।